আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে ইসরা কাকে বলা হয়, মেরাজ কাকে বলা হয় এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত কিভাবে আসলো। এরপরের আলোচনা, মেরাজের রাত্রিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি হাদিয়া দিয়েছিলেন। কয়টি? 3টি বিষয় দিয়েছিলেন। এই 3টি বিষয়ের উপর আজকের আলোচনা। আগামী সপ্তাহে আলোচনা হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ রাত্রিতে কি দর্শন করেছিলেন এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় কি। সহিহ মুসলিমের 320 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطي ثلاثا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে 3টি হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কয়টা হাদিয়া? 3টা। 1 নম্বর, উতিয়া সলাতিল খামসা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে 5 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য দিয়েছিলেন। 2 নম্বর, উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারাতি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হাদিয়া দিয়েছিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। আর 3 নম্বর, ওগফির লিমান ইউশরিকু বিল্লাহি মিন উম্মাতিহি শাইআন আল মুকহিমাতু, শিরক ছাড়া যত গুনাহ করবে, মারাত্মক গুনাহ করার পরেও যদি আপনার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ক্ষমা করে দিবেন। এই 3টা হাদিয়া আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে যখন রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহাতে গেলেন ওই সময় আল্লাহ তাআলা দিয়েছিলেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। 1 নম্বর, নামাজ। এই জন্য নামাজের গুরুত্ব ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের শরীরের জন্য মাথার যেমন প্রয়োজন, যদি কোনো ব্যক্তির মাথা না থাকে তাহলে আর তার কোনো অস্তিত্ব থাকবে? হাত না থাকলে অস্তিত্ব থাকবে, পা না থাকলেও অস্তিত্ব থাকবে, 2 চোখ না থাকলেও অস্তিত্ব থাকবে, 2 পা না থাকলেও অস্তিত্ব থাকবে, 2 হাত না থাকলেও অস্তিত্ব থাকবে, কিন্তু কারো যদি মাথা না থাকে অস্তিত্ব নেই। সহিহ আত-তারগীবের 3004 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির আমানতদারি ঠিক নাই এই ব্যক্তির ঈমান নাই। যে ব্যক্তি আমানতদার না, কেউ কারো তার কাছে কোনো কথাকে আমানত রাখছে, এটা অন্যের কাছে প্রকাশ করে দিল, তাহলে আমানতদার না, খেয়ানতকারী। টাকা পয়সা রাখছে, খেয়ানত করছে। বিভিন্ন বিষয়ের প্রত্যেকটা জিনিসের আমানত হয়। আমানতদারি যদি না থাকে তার ঈমান ঠিক নাই। ওয়ালা সালাতা লিমান লা তাহুরা লাহু, যার ওযু নাই, পবিত্রতা নাই, তার নামাজ নাই। পবিত্রতা ছাড়া নামাজ হয় না। ওয়ালা দীন লিমান লা সালাতা লাহু, আর যার নামাজ নাই তার দিন নাই। নামাজ নাই মানে ইসলাম নাই, দিন নাই মানে কি? ইসলামই নাই। ইন্নামা মাওযিউস সালাতি মিনাদ দ্বীন কামাওযিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের জন্য মাথার যেমন প্রয়োজন ঠিক তেমনি ভাবে দ্বীনের মধ্যে সালাতের তেমনটা প্রয়োজন। যদি দ্বীনের মধ্যে নামাজ না থাকে এর কোনো আসলে কি না, দ্বীনে কোনো অস্তিত্বই নেই। কেমন? যেমন নাকি শরীরে যদি মাথা না থাকে তাহলে এই শরীরের কোনো অস্তিত্ব থাকে না। এই জন্য এই নামাজের গুরুত্ব অপরিসীম। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল এবং অপকর্ম থেকে হেফাজত করেন, মানুষদেরকে দূরে রাখেন।
কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি ঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক হবে। যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়, সকল আমলের মধ্যে আপনার আমার গরমিল দেখা দিবে। আল মুআজামুল আওসাতের 1859 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ঠিক হয় তাহলে অন্যান্য আমলের হিসাব ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, নামাজের হিসাব ঠিক মতো বের না হয়ে আসে, তাহলে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির অন্যান্য আমলের মধ্যে গরমিল দেখা দিবে। এই জন্য কি করতে হবে? নামাজের হিসাব আগে ঠিক রাখি আমরা। এই জন্য আমরা বারবার বলি যে যাই করেন না কেন আগে নামাজটা ঠিক রাখেন, নিয়মিত নামাজে আসেন। একজন ব্যক্তি যদি নিয়মিত নামাজে আসে সে আস্তে আস্তে অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে। কিন্তু আগে কোথায় আসতে হবে? নামাজে আসতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদে তার সম্পর্ক তৈরি করতে হবে। মসজিদমুখী যখন মানুষ হয়ে যায় আস্তে আস্তে ইনশাআল্লাহ সে পরিবর্তন হতে থাকে। এই জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলো ছিল সালাত। সুনানে ইবনে মাজার 2697 নম্বর এবং 98 নম্বর হাদিস, দুটা হাদিস বর্ণনাটা এইভাবে আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানাত আম্মাতু ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ওসিয়ত ছিল নামাজের কথা। কিসের কথা? নামাজের কথা। হিনা হাযরাতুল ওয়াফাতু, এমন কি যখন আল্লাহর রাসূলের মৃত্যু সন্নিকটে, হিনা ইয়ারগিরু বিনাফসিহি, অর্থাৎ মানুষের যখন মৃত্যু হয় তখন একটা অবস্থা তৈরি হয় যে এখন দুনিয়া থেকে চলে যাবেন। এই অবস্থায় আল্লাহ রসুল বলেছিলেন আসসালাত, নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে এইভাবে বর্ণনা করেছেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু মা মালাকাত আইমানুকুম, আল্লাহর রাসূলের শেষ কথা ছিল as-সালাত, নামাজের ব্যাপারে যত্নবান হও, মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা যত্নবান হও। নামাজের ব্যাপারে যত্নবান, অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই জন্য নামাজের ব্যাপারে খুবই যত্নবান হওয়া দরকার আমাদের। কোনোভাবে আমাদের নামাজের অলসতা উদাসীনতা প্রদর্শন করা এটা কোনো মুসলমানের জন্য ঠিক নয়। সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস, عن نوفل بن معاوية أن النبي صلى الله عليه وسلم قال من فاتته الصلاة فكأنما وتر أهله। নওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজও কাজা হয়ে গেল, ওই ব্যক্তির যেন সকল সম্পদ সকল তার পরিবার ধ্বংস হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, রাসূল বলেন যেন তার পুরা সম্পদ ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল। আমার আপনার কাছে আমার পরিবার কতটুকু গুরুত্বপূর্ণ, আমার বাড়িঘর কতটুকু গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। তাহলে নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো ব্যাপারে কি আমরা একটুকু চিন্তা করব না? একটু কি চিন্তা করব না? মুসনাদে আহমদের একটা হাদিস 6576 নম্বর হাদিস এটা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা,
এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে মুক্তির কারণ হবে। ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের গুরুত্ব সহকারে আদায় করবে না, নামাজের ব্যাপারে উদাসীন হবে, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, এই ব্যক্তির জন্য এই নামাজ নূর হবে না, দলিল হবে না, মুক্তির কারণ হবে না। আল্লাহর রাসূল বলেন, ফাকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ, এই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে না ঠিক মতো, নামাজ আদায় করে না ঠিক মতো, এই ব্যক্তির কিয়ামত হাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফ, আবু জেহেলের সাথে। এখন বলেন আমরা কারা কারা কারুনের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে, উবাই ইবনে খালফ, আবু জেহেল, আবু লাহাবের সাথে হাসর করতে চাই, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাদের সাথে করতে চাই? কিন্তু আমাদের কার্যক্রম তো বোঝা যায় যে আমরা মূলত চাই আমাদের হাসরটা হোক ফিরআউনের সাথে। কারণ যদি আমরা এটা না চাইতাম ফিরআউনের সাথে আমাদের হাসর না হোক, তাহলে তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। অথচ আজকে আমাদের নামাজের ব্যাপারে এতটাই উদাসীনতা, সব চলে শুধু নামাজ হয় না, সব চলে শুধু মসজিদে আসা হয় না। এই জন্য আমরা একটু এ ব্যাপারে আরো যত্নবান হই, আরো চিন্তা করি যে আসলে কি করার দরকার ছিল আর কি করছি। চাকরির কথা হলে, ব্যবসার কথা হলে, যেই অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় আমরা কি করি, ছুটে চলে যাই। কিন্তু নামাজের ব্যাপারে আমরা ছুটতে পারি না, ঘুমের কারণে আসতে পারি না, ঠান্ডার কারণে আসতে পারি না, ওযু করতে পারি না। অথচ সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করলে তোমাদের গুনাহগুলো মুছে যাবে, ওয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এমন আমলের কথাগুলো কি বলবো না যে আমলগুলো করলে গুনাহ মুছে যাবে, গুনাহ মাফ হয়ে যায়, যে আমলগুলো করলে মর্যাদা বৃদ্ধি পায়? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযুহি আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ওযু করা, কষ্ট সত্ত্বেও ওযু করা। বলেন তো, এই কষ্ট সত্ত্বেও ওযু করার এই আমল ঠান্ডা ছাড়া অন্য কোনো সময় পাওয়া যাবে? তাহলে আপনি ঠান্ডার কারণে ওযু করেন না, ফজরে আসেন না, আপনি তো এই আমল থেকেই বঞ্চিত হলেন। এই আমল থেকে বঞ্চিত হলো কি হলো না? এই আমল থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা, অধিক পরিমাণে মসজিদে গমন করা, ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। এই তিনটা আমল যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কয়টা কাজ করলে? তিনটা কাজ করলে। 1 নম্বর কষ্ট সত্ত্বেও ওযু করা, 2 নম্বর ইনতিদারুস ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা, অথবা আল্লাহর রাসূল বলেছেন তাদের কদমগুলো যেন, পায়ের হাঁটা যেন অধিক পরিমাণে মসজিদে হয়। আর 3 নম্বর ওয়াইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। আল্লাহর রাসূল বলেন, ফাযালিকুমুর রিবাত, এটা তোমাদের জন্য পাহারাদার। এটার ব্যাখ্যা 2 রকম হইতে পারে। 1 নম্বর, এই 3টা কাজ যারা করবে এদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। 2 নাম্বার, দেশের বর্ডার পাহারা দিলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন, সেই সওয়াব এই 3টা আমল যে করবে আল্লাহ তাআলা তাকে দান করবেন।
এই জন্য আমল করবো ইনশাআল্লাহ, অধিক পরিমাণে মসজিদে আসা। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে আসার ব্যাপারে আলাদা আলাদা হাদিস বলেছেন। সুনানে আবি দাউদের 561 নম্বর হাদিস, عن بريدة عن النبي صلى الله عليه وسلم قال بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ দাও, যেই সমস্ত ব্যক্তিরা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যায়। কোন সময়? অন্ধকার। এই অন্ধকারটা বেশি কখন? ফজর। ফজরের কথা আসছে। ফজরের ওয়াক্তে, এশার ওয়াক্তে অন্ধকার থাকে। এই সময় যারা মসজিদে বেশি গমন করে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ দাও। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে ওই নূর, ওই আলোর মাধ্যমে ওই ব্যক্তিরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আজকে আমরা নামাজে আসি না, আজকে আমরা কোন নামাজ পড়লে পড়ি কিন্তু ফজরের নামাজ একেবারেই নাই। কেন? শুধু কষ্ট। কেন? শুধু ঘুমের কারণে। অথচ রাতকে রাত আমরা নষ্ট করে দিচ্ছি অন্য জায়গাতে। আমি আপনাদেরকে বারংবার বলি, যদি দেখা যায় আপনি ওয়াজ শোনার কারণে ফজরের নামাজ হচ্ছেন না, এই ওয়াজ বাদ দেন। এই ওয়াজকে কি করেন? বাদ দিয়ে আপনি আগে কি করেন? ফজরের নামাজ পড়েন। ওয়াজ দিয়ে কি করবেন যদি ফজরের নামাজ না হয়? আপনি সারা রাত নামাজ ওয়াজ শুনেন নাই, কোনো আমল করেন নাই, ফজরের নামাজ জামাতে পড়েছেন, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। তাহলে আপনার আমার কি লাভ? অন্য কিছু করে লাভটা কি? ফজরের নামাজ ঠিক রাখি। হ্যাঁ, আপনি যদি ওয়াজ করার পরে, ওয়াজ শোনার পরে এসে ফজরের নামাজ পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যদি ওগুলোর কারণে ফজরের নামাজ বাতিল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, ফজরের নামাজ না হয়, তাহলে এই ওয়াজ দিয়ে, এই কোরআন তেলাওয়াত, আপনার এমন কি সারা রাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজের কারণে আপনি ফজরের নামাজ জামাতে পড়তে পারছেন না, আপনার ওই তাহাজ্জুদ বাদ দিতে হবে। দিয়ে আপনাকে আগে কি করতে হবে? ফজরের নামাজ জামাতে পড়তে হবে। এটা ইসলাম। আপনি রাতে ওঠার কারণে, তাহাজ্জুদ নামাজের পড়ার কারণে, জিকির আজকার করার কারণে আপনি ফজরের নামাজ জামাতে আসতে পারছেন না, আপনার ওই তাহাজ্জুদকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আপনি ঘুমান, ঘুমিয়ে একেবারে যখন আজান হয় এই আজানের সময় উঠে আপনি মসজিদে আসেন। এটা হলো জামাতের গুরুত্ব। কোথায়? জামাতে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা কারা কারা নামাজ ছাড়তে রাজি আছি? কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা ছাড়বো না ইনশাআল্লাহ? চেষ্টা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনাদের আমি করজোর অনুরোধ করছি যে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর যাই করি আপনি নামাজ আগে শুরু করেন, নামাজটা ঠিক মতো করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য খারাপ থেকে আমাকে আপনাকে আল্লাহ বিরত রাখবেন এই নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর মেরাজের হাদিয়া কি? নামাজের উপর আরো অনেক আলোচনা আছে, ওদিকে যাচ্ছি না, কারণ আমার 3টা শেষ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে মেরাজের রাত্রিতে হাদিয়া আসছিল। এই জন্য মেরাজ যদি পালন করতে চান তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নম্বর ওতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, বাকারার সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছিলেন। কয়টি আয়াত? 2 আয়াত। সহিহ বুখারীর 4008 নম্বর হাদিস, عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারাতি মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ দুই আয়াত রয়েছে, যে ব্যক্তি শেষ দুই আয়াত সূরাতুল বাকারার শেষ দুই আয়াত রাত্রিতে ঘুমানোর পূর্বে পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মাধ্যমে সকল প্রকার অনিষ্টতা, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কয় আয়াত? কখন পড়ব? রাতে ঘুমানোর পূর্বে যদি পড়ি তাহলে কি হবে? আল্লাহ তাআলা সকল প্রকার জাদুটোনা থেকে, সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল প্রকার হিংসুকের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, খারাপ জিন্নাত থেকে হেফাজত করবেন। আয়াতগুলো কি কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুই আয়াত, এটা যদি মুখস্থ পারেন মুখস্থ পড়বেন, যদি দেখে পারেন দেখে পড়বেন, কোনো সমস্যা নাই। বরং ঘুমানোর আগে যদি মুখস্থ না থাকে তাহলে ভালো, কি জন্য? তাহলে অজুটা করাও হবে। কি হবে? কোরআন দেখে পড়বে, তাহলে অজুটাও কি হবে? হয়ে গেল, আরেকটা আমল বেড়ে গেল। তাহলে দ্বিতীয় নাম্বার হাদিয়া, সূরা বাকারার শেষ দুই আয়াত আমরা ঘুমানোর পূর্বে পড়ব ইনশাআল্লাহ। পড়া যায় ইনশাআল্লাহ? এটার আমল তো কিছু কিছু মানুষ করেন, তাই না? কিন্তু সবাই করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ মেরাজের থেকে এটার গুরুত্বটা এতটাই বেশি যে এই রাত্রিতেই আল্লাহ তাআলা এই শেষ দুই আয়াত দান করেছেন। না হলে তো এখন দেওয়ার কথা ছিল না। নামাজের সাথে নামাজের যে গুরুত্ব, তাহলে এই শেষ দুই আয়াতেরও তেমনটাই গুরুত্ব। 3 নম্বর হাদিয়া, গফির লিমান ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাতু। আর 3 নম্বর হাদিয়া হলো, রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনেন, আপনার উম্মতকে জানিয়ে দিবেন, তারা যদি আল্লাহর সাথে শরীক না করে, অংশীদার না বানায়, তাহলে আর যত গুনাহ করুক না কেন, তারা যদি আমার কাছে তাওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য তাওবা ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম ইসলামে। তাওবা করা, ইস্তেগফার করা অধিক পরিমাণে। সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করো। কিভাবে? একনিষ্ঠতার সাথে তাওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আমাদেরকে কি করা দরকার? তাওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, অধিক পরিমাণে করা দরকার। আমরা আসলে গুনাহ করি না, তো এই জন্য তাওবা ইস্তেগফার করতে ভালো লাগে না। আর রাসূল অনেক গুনাহ করতেন, এই জন্য তাওবা ইস্তেগফার বেশি করতেন। হ্যাঁ, রাসূলের হাদিস শুনেন, সহিহ মুসলিমের ৭৭০২ নম্বর হাদিস, আনিল আগর ইবনুল ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله واستغفروا فاني اتوب اليه في اليوم 100 مرة। আগর ইবনুল ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল শোনো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা এবং ইস্তেগফার করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররাতিন, আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তাওবা ইস্তেগফার করি। কতবার?
আবার বলেন কতবার করে? আল্লাহ রসুল অনেক গুনাহ করছে না? আল্লাহ রসুলের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। এরপরেও রসুল 100 বার করে প্রতিদিন তাওবা ইস্তিগফার কেন করলেন? আমাকে আপনাকে শিখানোর জন্য, যেন আমরা এই তাওবা ইস্তিগফারের গুরুত্বটা বুঝি। অথচ আজকে তাওবা ইস্তিগফার আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে চান, ক্ষমা করতে আগ্রহী। সহিহ মুসলিমের 2759 নম্বর হাদিস, আল্লাহু আকবার, আন নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার রহমতের হাতকে প্রসারিত করেন। রহমতের হাত কি করেন? প্রসারিত করেন। লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনে যারা গুনাহ করে এরা যেন আল্লাহর কাছে রাতে তওবা করতে পারে। যারা দিনে গুনাহ করেছে এরা যেন আল্লাহর কাছে রাতে তওবা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনে তার রহমতের হাতকে প্রসারিত করেন, যারা রাতে গুনাহ করেছে তারা যেন দিনে তওবা করতে পারে। কতটা আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা আমার কাছে তওবা করুক, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করি। এই জন্য তওবা করা দরকার আছে। ইস্তেগফার করব ইনশাআল্লাহ। বেশি না কম? কতটুকু বেশি? অনেক বেশি। প্রতিদিন করব, বারবার করব, বারবার তাওবা ইস্তেগফার করব, বারবার তাওবা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যদি আপনি তাওবা ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজ, যেই রাষ্ট্রের মানুষগুলো, যেই এলাকার মানুষগুলো অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মানুষের উপর আল্লাহ তাআলা শাস্তি অবতীর্ণ করেন না। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যেই অবস্থায় যেখানে থাকেন এখানে আমি আল্লাহ আযাব দেই না। আল্লাহ রাসূলের অস্তিত্ব যেখানে থাকবে এখানে কি হয় না? আযাব হবে না, শাস্তি হবে না, আল্লাহ তাআলার গজব অবতীর্ণ করবে না। এখন বলেন, এখন কি বর্তমান আল্লাহ রাসূল আছেন? নাই। তাহলে কি? ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, শোনো, আল্লাহ রাসূলের অস্তিত্ব থাকার কারণে তো আমি আল্লাহ কি করতাম না? আযাব দিতাম না। এখন তো রাসূল নাই, এখন কি আছে? ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা অধিক পরিমাণে ইস্তেগফার করবে, তাওবা করবে, আমি আল্লাহ তাদেরকেও আযাব আর শাস্তি দিব না। আযাব আর শাস্তি তাদেরকে আমি আল্লাহ দিব না। আযাব থেকে বাঁচার কয়টা? দুটা। এক নম্বর, রাসূলের অস্তিত্ব। এখন তো বর্তমান রাসূলের অস্তিত্ব দুনিয়াতে নাই। এখন কি আছে? অধিক পরিমাণ ইস্তেগফার আছে। যদি ক্যালিফোর্নিয়া যদি ইস্তেগফার করত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত। আমরাও গুনাহ করি, কিন্তু আমরা বাঙালিরা অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করি, এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমরা আর যাই করি, আমাদের কিন্তু আমল কম না। আমাদের মধ্যে আমল আছে না নাই? আমল আছে। নাহলে ভূমিকম্প যেভাবে হয়, আমাদের এই বাংলাদেশের বিল্ডিং থাকার কথা না। অন্যান্য দেশে ওই পরিমাণ ভূমিকম্প পুরো এলাকাকে কি করছে? ধসিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশে হয় না কেন? আল্লাহ তাআলার রহমত, বরকত। আমাদের এই বাংলাদেশে কোরআনের হাফেজ বেশি, কোরআন তেলাওয়াত হয় বেশি, ইস্তেগফার আর আমল হয় বেশি। এটা অন্য কোথাও হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে তাওবা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। সুনানে আবি দাউদের 1518 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণতাকে দূর করে দিবেন, তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তাকে পরিকল্পনা ছাড়া রিজিক দান করবেন। আপনি যদি ইস্তেগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেন সর্বদা আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ 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 এটা যদি আমরা সর্বদা করতে পারি, হাঁটা চলার মধ্যে করতে পারি, চাকরির মধ্যে করতে পারি, বসে আছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণতাকে দূর করে দিবেন। 2 নম্বর অমিন কুল্লি হাম্মিন ফরজান, তার দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বর ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার পরিকল্পনা ছাড়া আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য ইস্তেগফার করব ইনশাআল্লাহ। যাদের সন্তান হয় না তারা ইস্তেগফার করবে, যাদের সন্তান হয় না কি করতে হবে? ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ সন্তানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন যদি কল্যাণকর হয়। সূরা নূহের 10 নম্বর আয়াত 11-12 আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার সম্প্রদায়কে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি পানি হয় না, বৃষ্টি হয় না, বেশি বেশি ইস্তেগফার করো তাহলে পানির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। দুর্ভিক্ষ দেখা দেয় না, ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করবেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদাদুকুম বিআমওয়াল, যাদের অভাব রয়েছে, চাকরি হয় না, ব্যবসা ভালো হয় না, তারা যেন ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করবেন, চাকরির মধ্যে বরকত দান করবেন, সম্পদের মধ্যে বরকত দান করবেন। ওয়া বানিন, সন্তান হয় না, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন কারো যদি ক্ষেত খামার ভালো হয় না, বাগান ভালো হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বাগানের ব্যবস্থা করে দিবেন, নদীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা করা। যেই অবস্থায় হন না কেন, যতই গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেই দিবেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আবার বলেন কে? সহিহ মুসলিমের ৭৬৬ নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে তার ভিতরে একটু অনুশোচনা আসছে, সে মনে করেছে তওবা করার দরকার। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি, ওই ব্যক্তি মানুষদেরকে জিজ্ঞাসা করলো এই এলাকার সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় আলেম কে? ফাদুল্লা আলা রাহিবিন, একজন ইবাদতকারী ব্যক্তিকে দেখিয়ে দেওয়া হলো। কাকে? রাহেব বলা হয় ওই ব্যক্তিকে, আবিদুম মিনাল আনসার, যে নাকি খ্রিস্টানদের মধ্যে অধিক পরিমাণে ইবাদতকারী, কিন্তু কি নয়? আলেম নয়। আবেদ, রাহেব বলা হয় আবিদুম মিনাল আনসার, অনেক ইবাদতকারী কিন্তু কি নয়? আলেম নয়। কোরআন অর্থাৎ কিতাব এর ব্যাপারে ওই রকম গভীর জ্ঞান নাই, কিন্তু ইবাদতের ব্যাপারে কি অনেক অগ্রগামী, অনেক ইবাদত করেছে, জিকির আজকার করেছে, নামাজ পড়েছে, কিন্তু কি নয়? অর্থাৎ কিতাবের ব্যাপারে, আল্লাহর ওয়াহির ব্যাপারে তার জ্ঞান নাই।
ফাদুল্লাহ আলা রাহিবিন, এই ব্যক্তির কাছে গেছে আবেদ, অনেক ইবাদতকারী। ফাতাহু, গিয়ে বলছে ইন্নাহু ক্বাতালাতি সাআতা ওয়া তিসঈনা নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে খোলা রাখছেন? তওবার দরজা কি খোলা আছে আমার জন্য? আমি কি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন? আলালা, ওই ব্যক্তি বলল না। কারণটা কি? কারণ হলো তার মধ্যে আল্লাহর কিতাবের জ্ঞান নাই। এই জন্য মাসলা মাসাইল, এই জন্য সব কিছু খালি অনেক ইবাদত করছে, দৌড় মারা যাবে না, বরং দেখতে হবে মুহাক্কিক আলেম কে, যার তার কাছে দৌড় মারেন না, এটা বুঝতে হবে। মুহাক্কিক আলেম কোরআন এবং হাদিসের আলোকেই কথা বলছে, এমন ব্যক্তির কাছ থেকে আপনাকে মাসলা নিতে হবে, যিনি আপনাকে মাসলাগুলো দিবে কি দালিলিক, অথেন্টিক মাসলা দিবে, অথেন্টিক বুঝাবে, এরকম ব্যক্তির কাছ থেকে আমাকে মাসলা নিতে হবে, না হলে ধরা খাবেন, আর না হলে নিজে ধরা খাইতে হবে এই ব্যক্তির মতো। কি যখনই বলছে তওবার দরজা কি নাই, খোলা নাই, ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা, এই ব্যক্তিকেও কি করছে? হত্যা করে 100 পূরণ করছে। যেহেতু তওবার রাস্তা খোলাই নাই বেটা, তাহলে তো যা, তোর থাকা দরকার নাই, এও শেষ। 100 করার পরে আবার চিন্তা করলো যে না, দেখি আরো অন্য কারো কাছ থেকে আবার জিজ্ঞাসা করি, দেখা যায় অনেক সময় জিজ্ঞাসা করে, হুজুর উমুকের কাছে গেছিলাম, তুমুকের কাছে গেছিলাম, আরেক জায়গায় গেছি, বিশেষ করে যে বর্তমান তালাকের মাসলা নিয়ে, মানে তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না, তালাক দেওয়ার পরে হুঁশ আসে, আল্লাহ হেফাজত করেন। এখন জিজ্ঞাসা আবার করেছে, ফাসাআলা আন আলিমি আহলিল আরদি, বড় আলেমকে, ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, এখন মানুষরা একজন আলেমকে দেখিয়ে দিলেন। ফাতাহু, ওই ব্যক্তি আলেমের কাছে গেছে, যাওয়ার পরে বলেছে ইন্নাহু ক্বাতালা মিয়াতা নাফসিন, 100 মানুষকে হত্যা করেছি, ফাহাল লাহু মিন তাওবাতিন, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? ক্বালা নাআম ওয়া মান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তখন ওই ব্যক্তি, ওই আলেম বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার তওবাকে কবুল করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, একনিষ্ঠতার সাথে করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। কি করতে হবে? উনি বললেন ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুন আল্লাহ ফা'বুদিল্লাহ মা'হুম ওয়া লা তারজি ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে, ওই আলেম বললেন, তুমি অমুক এলাকায় যাও, ওই এলাকায় কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করতে থাকো। কার সাথে? যেই এলাকার মানুষগুলো ভালো, ওই এলাকার মানুষদের সাথে থাকো। এই জন্য যদি আপনি ভালো হতে চান, তাহলে ভালো মানুষদের সাথে থাকতে হবে। আপনি যদি সুদখোরের সাথে থাকেন, কিছুদিন পরে সুদখোর হবেন, ঘুষখোরের সাথে থাকলে ঘুষখোর হবেন, বিড়িখোরের সাথে থাকলে বিড়িখোর হবেন, মদখোরের সাথে থাকলে মদখোর হবেন, আর মানুষের মাল আত্মসাৎকারীদের মধ্যে সাথে থাকেন যদি, তাহলে আত্মসাৎকারী হবেন, চাঁদাবাজদের সাথে থাকলে চাঁদাবাজিকারী হবেন। দেখবেন কোন যে ভালোই ধরে ভাই, প্রতিদিন এখান থেকে শুরু করি স্টান পর্যন্ত যাইতে যাইতে প্রত্যেকটা দোকান থেকে যদি 20 টাকা 40 টাকা 50 টাকা করে নেওয়া যায়, প্রতিদিন তো ভালো একটা ইনকাম হয়। কি আর কি দরকার? সারাদিন কষ্ট করার কোনো দরকার আছে? কোনো দরকারই নাই। এই ব্যবসাটা ভালো একটা ব্যবসা, এই ব্যবসাটা কি ভালো একটা ব্যবসা। এই ব্যবসা ধরছে, আছে না? আমাদের এলাকায় নেই, খালি আমাদের এই এলাকা পবিত্র এলাকা, ওই এলাকাতেও আছে। আল্লাহ তাআলা এই এলাকাতে যারা চাঁদাবাজি করে এবং বাংলাদেশের যেখানেই চাঁদাবাজি করে এবং একেবারে মানে কষ্ট ছাড়া এই বিজনেস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দূরে থাকার তৌফিক দান করেন। আর ওই সমস্ত এতদিন পর্যন্ত যে সমস্ত টাকা নিয়েছে, এই সমস্ত টাকা ওই সমস্ত ব্যক্তিদেরকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি এভাবে করতে থাকেন, নিজেও হারাম খাচ্ছেন, সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছেন, স্ত্রীদেরকে হারাম খাওয়াচ্ছেন, আবার এই সন্তানরা পরবর্তীতে এই হারামখোর হয়ে আপনাদেরকে আবার হারামের মতোই কি করবে? পিটাবে। কারণ হারাম কি? হারাম তো হারামে কি নাই? আরাম নাই। হারামে আরাম আছে নাকি? আরাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তারা এখন কি বলতে, এই বসো তো, আল্লাহ রে, এই তো গরম লাগছে, ঠান্ডা দেন, ঠান্ডা দেন। এই ফ্যানটা কোথায়? পিছন থেকে ফ্যানটা দেন তো। এক নাম্বার, এই তুমি এখানে আসো, এই ফ্যানটা দেন। আর গরম লেগে গেছে। হ্যাঁ, এখানে বসো।
ফানতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুন আল্লাহ ফাআবুদিল্লাহ মাআহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলেম ব্যক্তি বললেন, এই তুমি অমুক এলাকায় যাও, ওই এলাকার মানুষগুলো আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো। সুতরাং বুঝা গেল, আপনি আমি যদি ভালো হতে চাই তাহলে ভালো মানুষদের সাথে আমাকে থাকতে হবে, ওই পরিবেশে আমাদেরকে যেতে হবে, তাহলে আমিও আপনিও ভালো হয়ে যাব। ওয়ালা তারজি' ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন। আল্লাহ এখন বলছেন, হ্যাঁ তুমি কিন্তু তোমার এলাকায় যাবা না, আর ফিরে আসবা না, কেননা তোমার এলাকাটা খারাপ। তোমার এলাকা কি খারাপ। এই জন্য উলামায়ে কেরামরা বলেন, যদি মোবাইল আপনাকে খারাপ জায়গা থেকে দূরে না রাখতে পারে, তাহলে মোবাইল স্মার্টফোনগুলো ওই ব্যক্তির জন্য ব্যবহার করা হারাম। যে ব্যক্তি অশ্লীলতা থেকে দূরে থাকতে পারে না, মানে মোবাইলে গেলেই কি দেখে, অশ্লীল ছবি দেখে, মুভি দেখে, এই সমস্ত ব্যক্তিদের জন্য স্মার্টফোন ব্যবহার করা কি হারাম। কেন? এখানে গেলে তো আপনি হারামের মধ্যে যাচ্ছেন। আমার কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। ওয়ালা তারজি' ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন। এই কথা বলার পরে ওই ব্যক্তি ফানতালাকা, চলতে শুরু করেছে। হাত্তা ইযা নাসাফাত তরিক, রাস্তার মাঝখানে গেছে। যেই এলাকা, ওই এলাকা থেকে ওই এলাকায় যেতে একেবারে দুই এলাকার মাঝামাঝি অবস্থায় যখন গিয়েছে, হাত্তা আতাহুল মাউত, মৃত্যু তার হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে। মালাকুল মাউত আসছে, তার মৃত্যু হয়ে গেছে। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। এখন দুই দল ফেরেশতা আসছে। একদল ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, আরেক দল ফেরেশতা আযাবের ফেরেশতা। কিছুদিন আগে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম, দীর্ঘ একটা হাদিস শুনিয়েছিলাম। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, কয় ধরনের ফেরেশতারা আসে? দুই ধরনের। যদি ভালো হয়, রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে, আর যদি খারাপ হয়, এখন এত মাঝখানে, এদিকেও নাই এদিকেও নাই, মাঝে আছে। এই জন্য কয় ধরনের ফেরেশতা আসছে? দুই ধরনেরই ফেরেশতা আসছে। قالت ملائكة الرحمة جاء تائبا مقبلا بقلبه إلى الله تعالى। রহমতের ফেরেশতা এসে বলে, এই ব্যক্তি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে একনিষ্ঠতার সাথে তওবা করেছে, সুতরাং এই ব্যক্তিকে আমরা নিয়ে যাব। وقالت ملائكة العذاب إنه لم يعمل خيرا قط। আর আযাবের ফেরেশতারা বলে, এই ব্যক্তি কোনো আমলই করে না এখনো পর্যন্ত, সুতরাং একে আমরা নিয়ে যাব, কারণ এখনো কি কোনো আমল করে নাই। এখন দুই দল ফেরেশতার মধ্যে কি হচ্ছে? ঝগড়া হচ্ছে, মানে কথাবার্তা চলছে। ফাতাহুম মালাকুন ফি সূরাতি আদামিয়িন। রাসূল বলেন, ওই সময় আরেকজন ফেরেশতা মানুষের সূরতে আসছে। ওখানে যখন আসছে, ফাজআলুহু বাইনাহুম, উভয়ের মাঝে তাকে বিচারক হিসাবে তারা গ্রহণ করেছে। বলছে, ঠিক আছে, আপনি বিচারক, আপনি আমাদের বিচার করে দেন। তখন উনি বলছেন, ইসু মা বাইনাল আরদাইন, তোমরা উভয় জায়গাটাকে একটু কি করো, মাপঝুক করো। ফাইলা আইতিহিমা কান আদনা ফাহুয়া লাহু, যেদিকে বেশি কাছাকাছি হবে এই ব্যক্তি সেদিকের হবে, তারা নিয়ে চলে যাবে। ফাকাসুহু ফাওয়াজাদু আদনা ইলাল আরদিল্লাতি আরাদা। আল্লাহু আকবার। যেদিকে যাচ্ছিলেন ভালো মানুষদের কাছাকাছি, ওই দিকে দেখা গেল যে কাছাকাছি হয়ে গেছে। বুঝে আসছে? তখন মালাইক অর্থাৎ ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, ফাকাবাযাতহু মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতারা তার জীবন কবজ করে নিয়ে ওই রূহকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে। যদি আমরা একনিষ্ঠতার সাথে করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য তওবা করব কিভাবে, তওবা করার সিস্টেম কি, পদ্ধতি কি, কি করে আল্লাহর কাছে তওবা করতে হয়। মানুষের হাতে গেলে হাত দিলেই তওবা হয় না। আমরা তো অনেকে মনে করছি হাতে হাত দিয়া তওবা করা, এটা করতেই পারেন। আল্লাহর রসুলের ফেরেশতা সাহাবারাও আল্লাহ রসুলের কাছে অনেকভাবে এসে তারা বায়াত গ্রহণ করেছে, এটা আপনি করতেই পারেন। কিন্তু মূলত তওবাটা কাকে বলা হয়? বাবুত তাওবা, রিয়াদুস সালিহিনের বাবুত তাওবার মধ্যে উল্লেখ করেছেন, ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল্লাহ ওয়া বাইনাল আবদি, যদি গুনাহটা বান্দা এবং আল্লাহর মাঝে হয়ে থাকে। কার মাঝে? আল্লাহর মাঝে আর আমার মাঝে, মানে বান্দার মাঝে হয়। যেমন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই,
যাকাত দিই নাই, হজ করি নাই, চোখের জিনা করেছি, কানের জিনা করেছি, এগুলো জিনা কি জিনা না? সব জিনা। এরকম খারাপ কাজ করেছি, জিনায় লিপ্ত হয়েছি, এগুলো বান্দার সাথে কার সম্পর্ক? আল্লাহর মাঝে আর বান্দার মাঝে সম্পর্ক। তাহলে ফালাহা সালাসাতু শুরুতিন, তাহলে তার জন্য তিনটা শর্ত। তওবার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বর, আইয়ুকলিয়া আনিল মাসিয়া, গুনাহকে ছেড়ে দিতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে। দুই নম্বর, আইয়ানদেমা আলা ফি'লিহা, এই গুনাহের ব্যাপারে অনুতপ্ত হতে হবে। তিন নম্বর, আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, আর তাকে এই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আর কখনো এই গুনাহের কাজ করব না। এই মোট কয়টা? তিনটা। এক নম্বর, গুনাহ ছেড়ে দিতে হবে। দুই নম্বর, অনুতপ্ত হতে হবে। তিন নম্বর, অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আর কখনো আমি এই গুনাহ করব না। তাহলে আমার সাথে আবার বলেন, তওবার জন্য যদি আমাদের মাঝে আর আল্লাহর মাঝে যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে কয়টা শর্ত? এক নম্বর, বলেন গুনাহ ছেড়ে দিব। দুই নম্বর, অনুতপ্ত হব। তিন নম্বর, আবার বলেন, অঙ্গীকারবদ্ধ হব যে আর কখনো এই গুনাহের কাজ আগামীতে করব না। ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল আবদ, অর্থাৎ দুই ব্যক্তির মাঝে হয়। গালি দিয়েছি, কি করেছি? গালি দিয়েছি, আছে না? গীবত করেছি, আছে কি নাই? আমরা গীবত করি না তো? না, গীবত হয় নাকি? আস্তাগফিরুল্লাহ। আমরা তো এগুলো তার ভালোর জন্য, কল্যাণের জন্য বলি। বলে আবার, আরে আমরা তো কল্যাণের জন্য বলি। আপনি কল্যাণের জন্য আবার এখানে বলেন কেন? কল্যাণের জন্য তো বললে আপনি তো শুধুমাত্র তাকেই বলতেন, অথবা এমন ব্যক্তির কাছে বলতেন যেই ব্যক্তির মাধ্যমে তাকে সংশোধন করা যায়। কিন্তু আপনি তো তা করলেন না। আপনি এমন এমন জায়গায় বলেন যেন ওই ব্যক্তিকে কি করা যায়? সবার সামনে খারাপ বানানো যায়। তাহলে এটা কি গীবত? কি গীবত না? শোনেন, একটা হাদিস বলি, সহিহ মুসলিমের 6487 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি গীবত সম্পর্কে জানো? قالوا الله ورسوله أعلم, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে যা বললা, যা করলা, এটা যদি তোমার ভাইকে কষ্ট দেয়, এটাই গীবত। এটা কি? আবার বলেন। আমি এমন কথা বললাম, এমন কাজ করলাম, বিভিন্ন এলাকায় গিয়ে, বিভিন্ন জায়গায় বসে বসে, মসজিদে বসে বসে, যেটা আপনার আমার ভাইকে কি দেয়? কষ্ট দেয়। এখন সাহাবারা বললেন, কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সম্পর্কে আমি যা বললাম, এটা আমার ভাইয়ের মধ্যে এই দোষটা আছে, তাহলে এটা কি গীবত হবে? আল্লাহর রাসূল বললেন, ইন কানা ফি আখিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তোমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষ থাকে তাহলেই তো গীবত। তাহলেই তো কি? এটাকে গীবত বলা হয়। ওয়াইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি ওই দোষ তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তো তুমি তোমার ভাইয়ের উপর অপবাদ দিলে। কি দিয়েছে? অপবাদ দিয়েছে। এই অপবাদের ছড়াছড়ি আছে কি নাই? আছে। এই অপবাদের ছড়াছড়ি আছে কি নাই? বিশেষ করে আমার অন্তরে কি আছে, আমি কি করি, আমি কেন কেমন, এটা আমার অন্তর ছাড়া আপনারা কেউ জানেন না। তাহলে আমার সম্পর্কে যদি অন্যায়ভাবে কোনো ধারণা আপনি পোষণ করেন, এটা কি? আমার উপর অপবাদ নয়। আর অপবাদ দিলে কি হয় জানেন? সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আতাদরুনা মাল মুফলিস, এই তোমরা কি অসহায়, সবচাইতে আমার উম্মতের মধ্যে সবচাইতে কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি অসহায় হবে জানো? আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় ব্যক্তি কে জানো? ক্বালু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে তো ওই ব্যক্তি সবচেয়ে বেশি মুফলিস, অসহায়, গরীব আর ফকির, যেই ব্যক্তির কাছে সম্পদ নাই, যেই ব্যক্তির কাছে টাকা পয়সা নাই, দিরহাম দিনার নাই। রাসূল বলেন, শোনো, না না, এরকম না। ক্বালা ইন্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন,
যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অধিক পরিমাণে নামাজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, জিকিরের সওয়াব নিয়ে আসবে, হজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, অনেক নামাজ পড়তো, রাত দিন একবার নামাজ করে ফেলাইছে, আছে না এরকম? দেখলেই মনে হয় যে দুনিয়ার সবচাইতে বড় বুজুর্গ, সারাদিন তসবিহ টিপতেছে এই এলাকা থেকে ওই এলাকা, আর এখান থেকে ওখানে গিয়ে একজনের নামে একটা বদনাম করে বসে আছে। এরকম পাবলিক নাই? আছে কি নাই? আছে। মাথায় বিশাল বড় একটা পাগড়ি বাঁধছে, জুব্বা তো মনে করলেন একবারে টাকলু পর্যন্ত, তসবিহ টিপতেছে এখান থেকে ওখান পর্যন্ত গেছে, ওখানে গিয়ে আরে শাহ ওয়ালিউল্লাহ জানেন না এই করে। এগুলো আমার কাছে ডকুমেন্ট আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, এই যে করলেন, রসুলের কথা, আমার কথা না। দেখেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, অধিক পরিমাণে নামাজের, অধিক পরিমাণে যাকাতের, অধিক পরিমাণে রোজার সওয়াব নিয়ে আসবে। ওয়া আতি ক্বাদ শাতামা হাযা, আসার পরছে আসছে, কিন্তু এই ব্যক্তি কাউকে গালি দিয়ে আসছে। কোথায়? দুনিয়াতে গালি দিয়েছে। ওয়া কাযাবা হাযা, কারো ব্যাপারে অপবাদ দিয়েছে যে এই দোষ করে নাই, কিন্তু এই দোষের ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেছে হ্যাঁ এটা করছে এটা করছে এটা, অথচ সে করেই নাই, তার ব্যাপারে গীবত গাইছে। ওয়াকালা মাল হাজা, ইতিমের মাল আত্মসাৎ করছে, ভাতিজার মাল আত্মসাৎ, বোনের মাল আত্মসাৎ। এই এলাকায় তো বোনের মাল আত্মসাৎ করেই না কেউ, আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবাই ভালো না, ধরা খাবেন। ইতিমের মাল আত্মসাৎ করছে, হ্যাঁ, ওয়াকালা মাল হাজা, মানুষ হত্যা করেছে, অদরবা হাদা, মানুষকে থাপ্পড় দিয়েছে, বিভিন্ন ভাবে আঘাত করেছে। দেখেন আল্লাহ রসুল কি বলেন, এই অবস্থায় আসছে, এদিকে নামাজও আছে, রোজা হজ যাকাত সব আছে, আবার এদিকে কি আছে? মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া, মানুষকে গালি দেওয়া, মানুষের ব্যাপারে গীবত করা, মানুষের মাল আত্মসাৎ করা, মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, করার পরে গেছে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু আওয়ালা, এরপরে যাওয়ার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দেখো এর মধ্যে আমল কি কি আছে। এই দেখে যে এত সুন্দর সুন্দর নামাজও পড়ছে, এত সুন্দর সুন্দর কি করছে, মানুষের মাল আত্মসাৎ করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আগে কি করো, এর আমলগুলো কাকে দাও। কথা বলে না। ওই যে পাওনাদার যারা, যাকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, মাল আত্মসাৎ করেছে, হত্যা করেছে, থাপ্পড় দিয়েছে, এদেরকে আস্তে আস্তে তার কি করা হবে, আমলগুলো দিতে থাকবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়াকদা মা আলাইহি, দিতে দিতে দেখা যাবে তার আমল শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। উখিযা মিন খাতায়াহুম, তখন কি করা হবে, ওই পাওনাদারদের গুনাহগুলো বের করা হবে। ফাতুরিহাত আলাইহি, কার উপর চাপিয়ে দেওয়া হবে, এই বড় বুজুর্গের উপরে। কারণ দুনিয়াতে তো বুজুর্গ হয়ে যাবে, তাই না? এই জন্য বুজুর্গ বলতেছি। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই ব্যক্তিকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, গীবত থেকে বাঁচেন, মানুষের উপর অপবাদ দেওয়া থেকে বাঁচেন। এটা কিন্তু সবচাইতে বেশি, গীবত, মানুষের উপর অপবাদ দেওয়া, এই দুটা সবচাইতে বেশি হয়। সবচাইতে কি হয়? বেশি হয়। আল্লাহর কাছে ধরা খাবেন। গালি দিবেন না, আমি এটা বারবার বলি, চুপ থাকেন। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি কথা বলেন কল্যাণকর কথা বলেন, না হলে কি করব, চুপ থাকবো। এত মানুষের ব্যাপারে আমার এত ইয়াকে, কে ভালো হলো কে খারাপ হলো এটা নিয়ে এত আমার কি নাই, এত টেনশন নাই। আমাদের উচিত মানুষকে কল্যাণের পক্ষে দাওয়াত দেওয়া, কল্যাণের দিকে দাওয়াত দেওয়া। কেউ যদি মানে আলহামদুলিল্লাহ, কেউ যদি না মানে, আমাকে আপনাকে একেবারে কি এই ডিলারশিপ দেয় নাই, প্রত্যেককে জান্নাতে নিয়ে যেতে হবে, এটা দরকার আছে। আমরা অনেকে আছি বলে এর হেদায়েতই হবে না, আরে সুবহানাল্লাহ, হেদায়েতের মালিক, এ হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক আপনি, আমি হেদায়েতের মালিক কে? এই কথা বলার কারণেও জাহান্নামে গেছে। আপনাদেরকে এরকম আমি হাদিস শুনিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমাদের মাঝে যদি হয়, বান্দার মাঝে হয়, তাহলে 4 নম্বর আরেকটা, ওই 3টা তাওবার কি থাকবেই, সেটা হলো গুনাহকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গীবত ছেড়ে দিতে হবে, অপবাদ দিয়েছে অপবাদ ছেড়ে দিতে হবে, মারধর করেছি মারধর ছেড়ে দিতে হবে, আবার
অনুতপ্ত হতে হবে, আর বলতে হবে যে আর কখনো গুনাহ করব, আর কখনো গীবত করব না, কারো ব্যাপারে অপবাদ দিব না, কারো মাল আত্মসাৎ করব না, এরকম কি করতে হবে? অঙ্গীকারবদ্ধ হতে হবে। 4 নম্বর, ওয়া আইয়াবরা মিন হাক্কি সাহিবিহা, যেই ব্যক্তির গীবত করেছি তার কাছ থেকে গিয়ে ক্ষমা চাইতে হবে। কাউকে অপবাদ দিয়েছি তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কারো মাল আত্মসাৎ করেছি তার মাল ফেরত দিতে হবে। সে যদি পৃথিবীতে না থাকে, তার উত্তরসূরি যদি থাকে, তাদেরকে দিয়ে দিতে হবে। যেইভাবেই হোক এই হকটা আদায় করলে আল্লাহ ক্ষমা করে দিবে, না হলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে মেরাজে হাদিয়া কয়টা? 5 ওয়াক্ত নামাজ, এরপরে সূরা বাকারা শেষ 2 আয়াত, আর তাওবা ইস্তেগফার করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যারা সুন্নত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করে নিন।